জনযাত্রা আমরা আপাতত এখন পর্যন্ত আমরা জনযাত্রা নামটাই ফিক্সড আছি। আমরা অনেক নিজেদের মধ্যে অনেক নাম নিয়ে অনেক আলোচনা পরে জনযাত্রা নামটা নিয়েছি। আমরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করছি জনযাত্রা নামে। মূলত জুলাই অভ্যুত্থানের সময় যেসব মানুষজন আসলে সাংগঠনিক রাজনীতির ভিতরে এবং সাংগঠনিক রাজনীতির বাইরে নানানভাবে সম্পৃক্ত ছিলেন এবং যাদের চিন্তাভাবনা আসলে এখানে যে এনসিপি বা আপ বাংলাদেশ বা এরকম সেন্টার বা সেন্টার রাইট চিন্তাভাবনার মানুষজন যারা যারা বিভিন্ন রকম সামাজিক বলয় থেকে এসেছেন। আমাদের মধ্যে এমন মানুষ আছেন যারা কিনা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, জেনারেল লাইন থেকে এসেছেন, বাঙালি আছেন, আদিবাসী আছেন, হিন্দু আছেন, মুসলিম আছেন, সংগঠিত বামপন্থী রাজনীতি করেছেন এমন মানুষ আছেন, কোনোদিন সংগঠিত রাজনীতি করেন নাই এমন মানুষ আছেন। আমরা মূলত যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এই যেই প্রজন্মের রাজনৈতিক আকাঙ্ক্ষা, সেই রাজনৈতিক আকাঙ্ক্ষাকে সবসময় আসলে যখন পোর্ট্রে করা হয় তখন এমনভাবে পোর্ট্রে করা হয় যেন এটা পুরোটাই দক্ষিণপন্থী বা এই পুরোটাই হচ্ছে আপনার এটা আপনারা লেবেল করবেন, আমরা লেবেল করতে চাই না, কিন্তু আমরা বলতে চাই যে আমরা একটা সামাজিক গণতন্ত্রের আদর্শিক চরিত্রটা কি, আমরা একটা সামাজিক গণতন্ত্রের পদ্ধতিতে যেতে চাই। আমরা একটা সোশ্যাল ডেমোক্রেটিক রাষ্ট্র নির্মাণের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা দেখি। আমরা চাই গণতন্ত্র তো সামাজিক, আবার সামাজিক গণতন্ত্র বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতো আপনার আরেকটা না। সামাজিক গণতন্ত্র আসলে বিশ্বজুড়ে খুবই কমন একটা থিওরি বা কমন একটা প্র্যাকটিস। সেটা হচ্ছে যে আমরা আসলে আমাদের এখানে যেসব বামপন্থী রাজনৈতিক দলগুলি আছে তারা আসলে বিশ্ব বিপ্লবের কথা বলে বা তাদের যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, সেই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে আপনার দীর্ঘদিনের বৈপ্লবিক রাজনীতি বা এখানে একটা গ্লোবাল রেভলিউশনের কনটেক্সট মাথায় রেখে। আপনি যে কথাগুলোই বললেন এই সবই তো এনসিপির ভিতরেই ছিল না। এনসিপির ভিতরে মানে যারা আপনারা যেই ধরনের লোকজন নিয়ে এই দলটা করতে চান জনযাত্রা, তার সব উপাদানই তো এনসিপির ভিতরে ছিল। হ্যাঁ, সেই এনসিপি তো ধুলায় ইস্যাত হয়ে যাচ্ছে প্রায়। আমরা আইডিওলজিক্যালি কি বলবো, মানে আমাদের এখানে আপনাদের চরিত্রটা কি হবে একটু আমাদেরকে পরিষ্কার করে বলেন। সাথে ডিফারেন্সিয়েশনটা করি। এনসিপির সাথে ডিফারেন্সিয়েশনটা হচ্ছে আমরা বিভিন্ন সামাজিক ক্যাটাগরির মানুষজনকে এখানে অন্তর্ভুক্ত করতে পেরেছি, কিন্তু তার মানে এই না যে আইডিওলজিক্যালি আমি যে কোনো মানে আইডিওলজিক্যাল লিনিং এর লোককে এখানে নিয়ে ইনক্লুড করব। সেখানে একটা বেসিক গণতন্ত্রের প্রতি একটা বেসিক কমিটমেন্টের জায়গা থাকবে না আপনাদের? থাকবে। আমি বলছি তো সেটা হচ্ছে আমি তো আপনাকে ক্লিয়ারলি বললাম যে আমরা আমরা একটা সোশ্যাল ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম। এর থেকে বেশি ক্লিয়ারলি বলতে পারবো না। এখন সোশ্যাল ডেমোক্রেসি ইন্টারন্যাশনালি লেফট হিসেবেই ধরা হয়, কিন্তু বাংলাদেশের লেফট লেভেলটা আসলে পার্টিকুলারলি শুধু কমিউনিস্টদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সোশ্যাল ডেমোক্রেটদেরকে আপনারা লেফট বলবেন কিনা সেটা আপনাদের মিডিয়াদের আস্তে আস্তে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদেরকে লেফট বলবেন কি। আপনারা কি বলবেন? আমরা তো নিজেদের লেবেল করবো না। আমরা আমাদের কর্মসূচি বলবো, আমরা আমাদের পদক্ষেপ বলবো, তার ভিত্তিতে আপনারা আমাদের লেবেল করবেন। আমরা তো আর নিজেদেরকে নিজেরা লেবেল করবো না। কিন্তু আমরা হচ্ছে মূলত একটা সামাজিক গণতন্ত্র চাই। আমরা চাই এমন একটা রাষ্ট্র যেই রাষ্ট্রে আসলে এইখানে পুঁজিপতিদের যেই ধরনের নিয়ন্ত্রণ শুধুমাত্র অর্থনীতি না, এখানকার রাজনীতির উপরে, এখানকার সামাজিক প্রতিষ্ঠানগুলির উপরে রয়েছে। আমরা সেরকম রাষ্ট্র চাই না। আমরা চাই এমন একটা রাষ্ট্র যেখানে প্রত্যেকটা মানুষ, যত দরিদ্রই হোক না কেন, তার যে সামাজিক রাজনৈতিক অধিকার, সেই সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অধিকার একটা পূর্ণাঙ্গ মানুষের রাজনৈতিক অধিকারের জায়গার মতোই হতে হবে। সেখানে কোনো ধরনের মানে কি বলবো এটাকে, যে কোনো রকম বৈষম্য কথাটাকে অনেক ক্লিশে বানায় ফেলছে এনসিপি, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে বৈষম্য ইন দ্য সেন্স যে আমাদের এখানে অর্থনীতি যদি আপনি দেখেন যে আমরা এখানে আসলে করযোগ্য মানুষ বাংলাদেশে কত, বাংলাদেশের একটা হিউজ পরিমাণ মানুষ। আমার আরেকটা প্রশ্ন আপনি ব্যক্তিগতভাবে না নেওয়ার জন্য অনুরোধ করছি। প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আপনি দীর্ঘদিন যে আদর্শিক একটি প্ল্যাটফর্মে ছিলেন, সেই প্ল্যাটফর্মের কোন কি শূন্যতার কারণে আপনাদের এই নতুন উদ্যোগ? না, আমি তো কোনো রাজনৈতিক দল করতাম না কখনো। আমি ছাত্র ইউনিয়ন করতাম, আমি এখনো ছাত্র ইউনিয়ন করি। আমি মানে এই জনজাতির আদর্শিক অবস্থান আছে, সেই অবস্থান থেকে তো আপনি চরিত্র বদলাচ্ছেন, আদর্শিক চরিত্র বদলাচ্ছেন। মানে আদর্শিক মানে আমার গঠনতন্ত্রের আপনি ভালো জানার কথা, আমাদের গঠনতন্ত্রের ফাংশন হচ্ছে যে আমরা 3টা জিনিসের বিরোধিতা করি। স্বৈরাচারের বিরোধিতা করি, সাম্রাজ্যবাদের মানে ছাত্র ইউনিয়ন যদি বলি, স্বৈরাচারের বিরোধিতা করি, সাম্রাজ্যবাদের বিরোধিতা করি, সাম্প্রদায়িকতার বিরোধিতা করি। সো আমরা যে প্ল্যাটফর্ম বানাচ্ছি সেই প্ল্যাটফর্মেও স্বৈরাচারের কোনো স্পেস নাই, সাম্রাজ্যবাদের কোনো স্পেস নাই, সেখানে হচ্ছে আপনার সাম্প্রদায়িকতার কোনো স্পেস নাই। আমরা এখানেও আমরা আসলে যে রাজনীতি করছি সেটা শিক্ষার যে বাণিজ্যিকীকরণ তার বিরুদ্ধেই কথা বলবে, সেখানে সার্বজনীন শিক্ষানীতির পক্ষে কথা বলবে, কিভাবে শিক্ষা শেষ মানুষটা পর্যন্ত পৌঁছায় দেওয়া যায় তার পক্ষে কথা বলবে। তো আসলে এখানে হয়তো কি বলবো অ্যাস্থেটিক্সের একটু ডিফারেন্স হইতে পারে, মানে হয়তো দেখনদারিতে একটু আলাদা লাগতে পারে, কিন্তু আসলে একটা বৃহত্তর অর্থে একটা গণতন্ত্র